প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি ইংলিশ LCC 2 রয়েছে, সেই পেপার থেকে তোমাদের অলরেডি আমি প্রত্যেকটা পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো, স্টার মার্ক কোশ্চেনগুলো বলে দিচ্ছি। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের একটি পোয়েট্রি থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটি নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। প্রত্যেকটা পোয়েট্রি থেকে আমি মাত্র দুটো করে প্রশ্ন বেছে দিচ্ছি, যে প্রশ্নগুলো করলে অনেকটাই তোমরা উপকৃত হবে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের খুব গুরুত্বপূর্ণ পোয়েট্রি, যেটি তোমাদের এই বছরে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 99%। সেই পোয়েট্রির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখে নাও পোয়েট্রি কী। তো ইম্পর্টেন্ট কোশ্চেন 15 মার্কসে এখান থেকে যেটি প্রশ্নটা আসতে পারে 3 years সি গ্রো থেকে। গিভ এ সাবস্টেন্স অফ দ্য পোয়েম 3 years সি গ্রো। ঠিক আছে, কবিতাটির একটি সারাংশ দাও। এই সারাংশটা অবশ্যই তোমরা ভালো করে পড়বে। যদি একান্তই কোনো প্রশ্ন তোমরা যদি বুঝতে না পারো, তবে সারাংশটা লিখে দিয়ে আসলেও তোমরা কিন্তু অনেকটাই নাম্বার কিন্তু তুলে নিতে পারবে। তারপর রয়েছে, দেখো যে প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে, হাউ ডাজ ওয়াট ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন ম্যান ইন হিজ পোয়েম 3 years গ্রিও ইন সান অ্যান্ড সাওয়ার। ঠিক আছে, ওয়ার্থের তার 3 years সিগ্রো ইন অ্যান্ড সাওয়ার কবিতায় কীভাবে সাধারণ মানুষের ভাষা ব্যবহার করেছে। তারপর রয়েছে, দেখো হাউ ডিড লুসি গ্রো ইন দ্য ল্যাব অফ নেচার ইন 3 years সিগ্রো, or write a note on the title of the poem, or bring out clearly how Lucy was educated by nature. ঠিক আছে, তো এই তিনটে কোশ্চেন অ্যান্সার সেম হবে, অ্যান্সার একই হবে। তো ওই তিনটে প্রশ্ন যদি ভালো করে যেতে পারো, বিশেষ করে 1 এবং 3 নম্বরের প্রশ্নটি, তাহলে দেখবে তোমরা কিন্তু একদম আশা করি তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি প্রথমে প্রিভিয়াস ভিডিওতে ব্রেক থেকে প্রশ্ন দিয়েছি, সেখান থেকে তোমরা পড়ে নাও যারা স্টাডি মেটেরিয়াল কিনেছো, এবং যারা বই কিনেছো বইতেও পেয়ে যাবে, এবং যারা এখনও পর্যন্ত ঠিকঠাক পড়ে উঠতে পারোনি তাদের বলবো এই পোয়েট্রি থেকে যে তিনটে প্রশ্ন স্টার দেওয়া রয়েছে, এই তিনটে প্রশ্ন ভালো করে যাও। দেখবো অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। কিন্তু আমি বারবার বলছি, এই যে ইংলিশের LCC যে 2 যে প্রশ্ন মানে পরীক্ষা দিতে যাবে, তোমরা অনেকেই বলছো স্যার 2022-এর প্রশ্নটা পড়ে গেলে চলবে, কিন্তু আমি তোমাদের বলবো 2022-এর প্রশ্ন যদি পড়ে যাও তাহলে প্রচুর রিস্ক হয়ে যাবে। এবং তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো যদি দেখো, এমন নয় কিন্তু 2022-এর প্রশ্নপত্র 2020-টা বসিয়ে দিয়েছে, বা 21-এর প্রশ্ন 23-এ বসিয়ে দিয়েছে, এরকম কিন্তু নয়। তাই একটু তোমরা সতর্ক হও। এবং অনেকেই বলবে এরকম ইয়ারের দুটো 22-এর ইয়ার পড়ে যাও তোমরা কমন পেয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু ঠকতে পারো এবং তোমাদের কিন্তু সাপ্লিও হয়ে যেতে পারে। তাই বলবো একটু একটার জায়গায় দুটো প্রশ্ন পড়ে যাও। ঠিক আছে, হয়তো একটু সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু চেষ্টা করো। তারপর একান্ত না পারলে তখন তোমরা করো, কিন্তু আগে থেকে যদি এইভাবে করে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। ঠিক আছে, তাই বলবো একটু ভালো করে পড়ে যাও এবং তোমরা একটু সময় দাও, দেখবে পারবে তোমরা। ঠিক আছে, তারপর দেখো আরেকটি প্রশ্ন রয়েছে, এটি পড়তে পারো তোমরা, এই 4 নম্বরের প্রশ্নটি। ঠিক আছে, যদি রিস্ক কম নিতে চাও, যারা ভালো নাম্বার পেতে চাও, তাহলে এই 4টি প্রশ্ন যদি ভালো করে যাও, এর বাইরে একটা প্রশ্ন আসবে না, এর ভেতর থেকে প্রশ্ন কিন্তু তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে, তো যারা একটু মনে করছো যে না আমরা স্যার খুব রিস্ক নেবো না, তাদেরকে বলবো তোমরা দুটো পড়ে যাও। একটি হচ্ছে তোমাদের 3 years সি গ্রো থেকে এই 4টি প্রশ্ন, এবং গীতাঞ্জলি থেকে দুটো প্রশ্ন। টোটাল 6টা প্রশ্ন তোমরা পড়ে যাও। 6টা প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু 15 নম্বরে দুটো প্রশ্ন কভার করে নিতে পারবে। ঠিক আছে, তাই বলবো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও। এবং তোমাদের ফিগার অফ স্পিচ থেকে যদি তোমাদের সম্পূর্ণ ইয়ারের সলিউশন লাগে, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং কোন জায়গা থেকে তোমাদের সাজেশান লাগবে, ট্রাভেলগ রাইটিং স্কিল, অ্যাডভার্টিসমেন্ট, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আমি সেগুলোকে পার্টিকুলার সেখান থেকে বাছাই করা প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।